আসসালামু আলাইকুম। আমাদের হরিরামপুরে আজকে এসেছেন প্রোগ্রামে শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য সন্তান আরমান ভাই, ব্যারিস্টার আরমান ভাই। উনি অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত নিয়ে আমাদের এই হরিরামপুরে এসেছেন বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবরের পাশে একটি ফুলের গাছ রোপণ করেন আজকে দুপুরবেলা জুমার নামাজের আগে। তো তার সাথে ছিলেন জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, তাদের সাথে ছিলেন এবং সবার সহযোগিতায় তিনি একটি বৃক্ষরোপণ করেন হরিরামপুরে বাবার কবরের পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই গাছটি কিন্তু উনি এখনই রোপণ করছেন অত্যন্ত যত্ন সহকারে, নিজের হাতেই বাবার কবরের পাশেই স্মৃতি হিসাবেই কিন্তু এই গাছটি, তিনি ফুলের গাছটি রোপণ করছেন। আসলেই মীর কাসেম আলী সাহেব আমাদের হরিরামপুর, মানিকগঞ্জ তথা বাংলাদেশের জন্য একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, একটি রত্ন ছিলেন, কিন্তু তিনি আজকে আমাদের মাঝে নাই। তার সুযোগ্য পুত্র আরমান ভাই, ব্যারিস্টার আরমান ভাই, উনি দীর্ঘদিন এবং আয়নাঘরে ছিলেন, এই জালেম শাসকের কারাগারে বন্দী ছিলেন এবং দীর্ঘদিন পরে যখন উনি বেরিয়ে আসেন, প্রায় 8 বছর সময় তিনি বন্দি থাকার পর যখন বেরিয়ে আসেন, অনেকটাই অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে উনি এই আমাদের হরিরামপুরের মাটিতে আসছেন এবং আসার পরে কিছুটা সুস্থ অনুভব করছেন। সেজন্যই আজকে তিনি আমাদের হরিরামপুরের মধ্যে এসেছেন এবং বাবার কবরের পাশে কবর জিয়ারত করার জন্য এসেছেন। নিজেই দোয়া করেন এবং নিজেই সকলকে নিয়ে মোনাজাতে আবেগ আপ্লুত হয়ে যান। এখানেই তার বাবার শেষ স্মৃতি। আসলে হরিরামপুরের জন্য অনেক কিছুই তার অবদান রয়েছে। ইসলামিক ট্রাস্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করে গিয়েছেন মীর কাসেম আলী সাহেব। তার এই সুযোগ্য সাহেবজাদা ব্যারিস্টার আরমান ভাই অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ, কিন্তু বেশিরভাগ সময় উনিও জীবনের অনেকটা সময় এই জালেমের কারাগারে বন্দী ছিলেন। ওখান থেকে মুক্তি পেয়েছেন এবং অনেকটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ অনুভব করছেন। এবং কি সাবলীল ভাষা এবং চাউনি, একজন নেককার একজন মানুষ। তাকে নামাজ পড়তেও দেওয়া হয় নাই। উনি বক্তব্যের ভিত্তিতে বলতেছিলেন এমনভাবে যে আমি যখন নাকি একটা আজান তো ভিন্ন ছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই শব্দটা হতো তখন মনে হলো যে ফজরের আজান হচ্ছে, মানে রাত বুঝি শেষ হয়ে গেল। তার মানে দিন এবং রাতের পার্থক্য তিনি করতে পারতেন না জালেমের, যখন নাকি জান্দানখানায় বন্দী ছিলেন। যাই হোক, আরমান ভাই আরও বিভিন্ন কথা বলেছেন, আর আমরা সবাই আরমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।